হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা থেকে ইংরেজি চর্চা করি। যেমন আমি এখন জিরান্ড নিয়ে একটু আলোচনা করব। জিরান্ড, GERUND, GERUND, জিরান্ড একসঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে। যেমন ধরুন রিড মানে পড়া, রিড মানে পড়া যদি এর সঙ্গে আইএনজি করি তাহলে একসঙ্গে হলো, আগে ছিল ভার্ব, এখন হবে নাউন। সেই জন্য ভার্বের যে ফর্ম একসঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে তার মধ্যে জিরান্ড বাক্যের সাবজেক্ট হতে পারে, বাক্যের অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, কমপ্লিমেন্টের অবজেক্ট হতে পারে। যেমন ধরুন পড়া একটা ভালো অভ্যাস, রিডিং ইজ এ গুড হ্যাবিট। লেখাও একটা ভালো অভ্যাস, রাইটিং ইজ এ গুড হ্যাবিট। যেমন ফুটবল খেলা আনন্দদায়ক, প্লেয়িং ফুটবল ইজ ইন্টারেস্টিং। আবার কবিতা লেখা, কবিতা পড়া আনন্দদায়ক, রিডিং পোয়েট্রি ইজ ইন্টারেস্টিং। মানুষকে ভালোবাসা অত্যন্ত উপকারী, লাভিং পিপুল ইজ ভেরি ইউজফুল। আবার দেখলেই বিশ্বাস করতে হয়, সিইং ইজ বিলিভিং। আবার ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। টেকিং এক্সারসাইজ ইন দ্য মর্নিং, সকালে ব্যায়াম করা, ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্য উপকারী। আবার রানিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। অর্থাৎ এই যে বাক্যের প্রথমে আইনযুক্ত ফর্ম আমরা করছি, এরপরে কিন্তু ভার্ব লিখছি আমরা। রিডিং ইজ, রানিং ইজ, ওয়াকিং ইজ, রাইটিং ইজ, ড্রয়িং ইজ। এই যে আইনযুক্ত ফর্মগুলো এগুলো জিরান্ড। যেমন ধরুন মাছ ধরা আনন্দদায়ক, ক্যাচিং ফিশ ইজ ইন্টারেস্টিং। এই ক্যাচিংটা হলো এখানে জিরান্ড, সাবজেক্ট হয়েছে। এখন যদি এই জিরান্ডকে আমরা অবজেক্ট করি, অবজেক্ট কী হবে? অবজেক্ট কোথায় বসে? অবজেক্ট হলো মূল ভার্বের পরে বসে। যেমন আই লাইক ক্যাচিং ফিশ, এই যে লাইকের পরে ক্যাচিং হয়েছে, এই ক্যাচিংটা হলো এখানে অবজেক্ট। অথবা আমি পড়া পছন্দ করি, আই লাইক রিডিং। অথবা আই লাভ সিঙ্গিং, আমি গান গাওয়া পছন্দ করি, এই লাভের পরে সিঙ্গিং দিচ্ছি, সেটা অবজেক্ট হয়ে গেছে। আবার যদি বলি আই লাইক ইটিং রাইস, আমি ভাত খুব পছন্দ করি, এই লাইকের পরে ইটিং হয়েছে, এটা হলো জিরান্ড হয়েছে। আবার যদি বলি আই লাভ রাইটিং রেগুলারলি, আমি নিয়মিত লেখা পছন্দ করি বা ভালোবাসি। অথবা যে আই লাভ ইউর রাইটিং, আই লাইক ইউর রাইটিং, এই যে ইউর রাইটিং, তাহলে ইউর রাইটিংটা হলো এখানে অবজেক্ট, আর রাইটিং টু অবজেক্ট, পজিটিভ প্লাস অবজেক্ট হয়ে গেছে। এখন প্রিপোজিশন অবজেক্ট হয় কীভাবে? জিরান্ড প্রিপোজিশন অবজেক্ট হয় কীভাবে হয়? যেমন বই পড়তে আমার ভালো লাগে, আই অ্যাম ফন্ড অফ রিডিং বুকস, আই অ্যাম ফন্ড অফ রিডিং বুকস। কাজ করতে আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ ওয়ার্কিং। লিখতে আমার ভালো লাগে, আই এম ফন্ড অফ রাইটিং। এই ফন্ড অফ যদি বাকি ব্যবহার করি, তা সাবজেক্ট পরে আইনজি দিতে হবে, ফন্ড অফের পরে জিরান্ড করতে হবে, মানে আইনজি করতে হবে। আমি যদি বলি, যেমন আমরা যদি বলি বই কেনার জন্য আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে বই কেনার জন্য ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু বাইং বুকস, অথবা ফর বাইং বুকস। প্রিপোজিশন অবজেক্ট হয়ে গেল, এটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল। অর্থাৎ এই যে প্রিপোজিশন পরে যদি আমরা আইনজি করি, সেটা কিন্তু প্রিপোজিশন অবজেক্ট হয়ে যাবে, প্রিপোজিশনের অবজেক্ট। যেমন আই ওয়েন্ট টু ঢাকা ফর বাইং বুকস, এই যে ফর পরে আমরা আইনজি করছি। আবার যদি বলি যে দে আর ইন্টারেস্টেড ইন প্লেয়িং ক্রিকেট, এই যে প্রিপোজিশন ইনের পরে আমরা আইনজি করছি। দে আর ইন্টারেস্টেড ইন প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে আগ্রহী, এই ইনের পরে আমরা আইনজি করছি, তাহলে এটা প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। এখন কমপ্লিমেন্ট, জিরান্ড ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে হয়। যেমন
আমার শখ হলো ছবি আঁকা। মাই হবি ইজ ড্রয়িং। আমার স্বপ্ন হলো একজন ডাক্তার হওয়া। মাই ড্রিম মাই ড্রিম বিং এ ডক্টর। আবার যদি আমি বলি যে কমপ্লিমেন্ট হিসাবে যে হিজ ইন্টারেস্ট ইজ ড্রয়িং পিকচার। তার আগ্রহ হলো ছবি আঁকা। এই জিনিসগুলো তোমার আপনার কমপ্লিমেন্ট হয়। শুধু কথা যে মাই হবি ইজ কালেক্টিং স্ট্যাম্পস, তো মাই হবি ইজ মেকিং গার্ডেন। আমার সবগুলো বাগান করা, এগুলো কমপ্লিমেন্ট হয়। আবার অর্থাৎ জিরান্ড হলো ভার্ব এবং নাউনও কাজ করে, এরা সবসময় আইন থাকে। এই জিরান্ড দ্বারা কোনো কাজ চলা বোঝায় না, জিরান্ড দ্বারা কোনো কাজ চলা বোঝায় না। যেমন আমি তোমার খাওয়া, একটা জিনিস আছে পজিটিভ প্লাস জিরান্ড, যে আমি তোমার হাসি পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইউর লাফিং। আমি তাদের আসা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দেয়ার কামিং। আমি তাদের যাওয়া পছন্দ করি না, আই ডোন্ট লাইক দেয়ার গোয়িং। অর্থাৎ মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার পরে মূল সঙ্গে আইএনজি হবে। এদের পরে যখন আইএনজি হয় এদের নাম হলো পজিটিভ প্লাস জিরান্ড। মাই রাইটিং হতে পারে, মাই গোয়িং হতে পারে, মাই ইটিং হতে পারে, মাই টিচিং হতে পারে, ইউর গোয়িং হতে পারে, আওয়ার গোয়িং হতে পারে, দেয়ার গোয়িং হতে পারে, হার গোয়িং হতে পারে। অর্থাৎ এদের পরে যদি আমরা এই যে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার পরে যদি আমরা আইএনজি করি এর নাম হলো পজিটিভ প্লাস জিরান্ড। এইভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ইংরেজি সহজেই আমরা শিখতে পারবো এবং বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।